লাইফ ইজ এ জার্নি নট এ রেস। জীবনটা আপনার জার্নি, রেস নয়। আপনি জীবনটাকে রেস করে শেষ করে দিয়েন না। গাড়ি আস্তে চালাতে হবে। গাড়ি চালানোর আগে কি কি ডকুমেন্ট মেনটেন করতে হবে সেটা জানতে হবে। বর্তমানে এমন কোনো পরিবার নেই, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে গাড়ি চালায় না, অর্থাৎ ড্রাইভ করে না। এখন প্রত্যেকটা বাড়িতেই প্রায় ড্রাইভ করে, তবে আমাদের অনেকেরই কিন্তু অজানা ড্রাইভ করার আগে আমাদেরকে কি কি মেনটেন করতে হবে, কি কি জিনিস জানতে হবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি গাড়ি চালানোর আগে আপনার গাড়িতে কি কি পেপারস ঠিক রাখতে হবে, আপনার কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তাহলে যদি আপনার বাড়ির কোনো সদস্য গাড়ি চালায়, বাইক চালায়, অথবা এমন কোনো সদস্য যদি থাকে যাদের জানা নেই কি কি ডকুমেন্ট রাখতে হবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন। আশা করি তারা উপকৃত হবে। যদি আপনারও এই সম্বন্ধে না জানা থাকে তাহলে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে দেখে নিচ্ছি ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ড্রাইভ করার আগে আপনাকে অবশ্যই প্রয়োজন কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। দ্বিতীয় নম্বর হচ্ছে আরসি। আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনার গাড়ির আরসি থাকা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স, আরসি যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হতে পারে। কোন ডকুমেন্টের কত টাকা ফাইন তাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে তৃতীয় নম্বর দেখছি আমরা ইন্স্যুরেন্স সার্টিফিকেট। আপনার কিন্তু ইন্স্যুরেন্স সার্টিফিকেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হতে পারে, চালান দিতে হতে পারে। তবে যদি ইন্স্যুরেন্স না থাকে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে, যদি আপনার পলিউশন ঠিক না থাকে, কিভাবে করবেন? আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। ড্রাইভিং লাইসেন্স বানাতে আমরা আপনাকে হেল্প করব। ইন্স্যুরেন্স তৈরি করে দিতে আমরা আপনাকে হেল্প করবো। আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের টিমের সাথে যোগাযোগ করুন। এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আমাদের টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তারাই কিন্তু আপনাকে হেল্প করে দিবে এই সমস্ত ডকুমেন্ট ঠিক করার জন্য বা রেডি করে দেওয়ার জন্য। যদি আপনি 18+ অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে থাকেন তাহলে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করুন। যদি আবেদন করতে আপনার প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। তৃতীয় নম্বর হচ্ছে পলিউশন, অর্থাৎ পিইউসি, পলিউশন আন্ডার কন্ট্রোল। আপনার গাড়ির ধোঁয়া পরীক্ষা করা হবে, তারপর আপনাকে পিইউসি সার্টিফিকেট দেওয়া হবে। যদি আপনার গাড়ির ধোঁয়া ঠিকঠাক থাকে তাহলে আপনাকে খুব সহজেই পিইউসি সার্টিফিকেট দেওয়া হবে। তো আপনি যদি আপনার কাছে যদি পিইউসি সার্টিফিকেট না থাকে বা এক্সপায়ার হয়ে গিয়ে থাকে, তবুও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। নেক্সট হচ্ছে কমার্শিয়াল ভেহিকলের জন্য ফিটনেস সার্টিফিকেট। যে সমস্ত গাড়িতে মাল বহন করা হয়, অর্থাৎ পণ্য বহন করা হয়, সে সমস্ত গাড়িতে কিন্তু ফিটনেস সার্টিফিকেট লাগে, সাধারণত বাইকে লাগে না। এরপরে হচ্ছে কি, চলন্ত গাড়িতে আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে, এবং যারা 4 হুইলার বা বড় গাড়ি চালাচ্ছেন তাদেরকে সিট বেল্ট অবশ্যই ইউজ করতে হবে। যদি আপনি বাইক চালানোর সময় হেলমেট না ইউজ করেন সেক্ষেত্রে আপনার তো ক্ষতি হবেই, বা পুলিশ যে আমাদের যে ভেহিকলের রুলসগুলো রয়েছে তার মধ্যে স্পষ্টভাবে বলা রয়েছে আপনি যদি হেলমেট পরে না গাড়ি চালান তাহলে আপনাকে কিন্তু ফাইন দিতে হতে পারে বা দিতে হবে। কোন জিনিসের জন্য কত টাকা ফাইন দিতে হবে তাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আমরা জানলাম যে আমাদেরকে কিন্তু হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা তারপরে দেখছি ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে। ট্রাফিক রুলস ভাঙলে কিন্তু আপনাকে ফাইন হতে পারে। আপনি ট্রাফিক রুলস মানবেন, ট্রাফিক রুলস ভাঙবেন না, এটা আপনার কিন্তু চালান হবেন। তো এই সমস্ত জিনিসগুলো মেনে চললেই আপনাকে ফাইন দিতে হবে না। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, মনে হয় উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, আপনি আপনার পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন। যদি আপনার বয়স 18+ হয়ে থাকে, 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি এখনো না করে থাকেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করে নিন। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন। সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না আপনি কিভাবে চেক করবেন তাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি। আপনার ডকুমেন্ট যদি কোনো কিছু এক্সপায়ার হয়ে গিয়ে থাকে, পিইউসি হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স হতে পারে। যদি আপনার না থাকে তবুও আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, অথবা যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলেও আমাদের টিমের সাথে যোগাযোগ করে আপনি অল্প সময়ের মধ্যে, খুব অল্প খরচের মধ্যে আপনি করে নিতে পারেন। কোন ডকুমেন্টে কত টাকা চালান লাগতে পারে তার জন্য এই পোস্টে সম্পূর্ণ কিন্তু লেখা রয়েছে।
এবং কি কি জিনিস না মানলে আপনাকে কত টাকা ফাইন লাগতে পারে সমস্ত কিছু আমি এখানে লিখে রেখেছি। এই পোস্টের লিঙ্ক, এই পেজের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনি পড়ে নিতে পারবেন। আপনার হেলমেট না থাকলে কত টাকা ফাইন লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে কত টাকা ফাইন লাগবে, বা পিইউসি যদি না থাকে তাহলে কত টাকা ফাইন লাগবে। সমস্ত কিছু কিন্তু এই পোস্টের মধ্যে দেওয়া রয়েছে। আমি এই পোস্টের লিঙ্ক, এই পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আপনারা কমেন্ট করেন যে এই বিষয়ে আলাদা সেপারেট ভিডিও বানাতে হবে, তাহলে অবশ্যই আলাদা একটা নতুন ভিডিও বানাবো। এই পোস্টের লিঙ্ক এবং তার আগের পোস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা যখন ইচ্ছা তখন পড়ে নিতে পারেন। এই ভিডিও দেখার পরেও যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয়। আপনার গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা, রেজিস্ট্রেশন কত তারিখে শেষ হবে, পলিউশন কত তারিখে শেষ হবে, অথবা পিইউসি কত তারিখে শেষ হবে, অথবা আপনার ইন্স্যুরেন্স কত তারিখে শেষ হবে, কিভাবে আপনি চেক করবেন? আপনি প্লে স্টোরে গিয়ে এম পরিবহন অ্যাপ ডাউনলোড করবেন। এম পরিবহন অ্যাপ ডাউনলোড করার পরে আপনি লগ ইন করার পরে আপনার গাড়ির নাম্বার দিয়ে আপনাকে সার্চ করতে হবে। আপনি আপনার গাড়ির নাম্বার দেবেন, গাড়ির নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আপনার ইন্স্যুরেন্স কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে বা থাকবে, আপনার পলিউশন পিইউসি কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে বা থাকবে, আপনার রেজিস্ট্রেশন কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে বা থাকবে। আপনি খুব সহজেই মাত্র 1 মিনিটেই এম পরিবহন অ্যাপ থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও ডকুমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা তৈরি করতে থাকলে, বা যদি আপনি রিনিউ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। তার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।